আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ভারতে যুবককে পিটিয়ে হত্যা। এরপর থাকছে ভারত অভিযান চালালে এক ধাপ এগিয়ে জবাব দেবে বলছে পাকিস্তান। আরও থাকছে মোদির বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষার নিন্দা জানালেন ইমরান খান। এরপর জানিয়ে দিব পাকিস্তান পারমাণবিক শক্তিধর, কেউ হামলা করার সাহস করবে না বলছে মরিয়ম। এরপর থাকছে ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাজ আনছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ভারতের যুবককে পিটিয়ে হত্যা। ভারতের দক্ষিণাঞ্চল রাজ্য কর্ণাটকে রাজধানী বেঙ্গালুরুতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে বেঙ্গালুরুর কুতুব এলাকার ভারতা কুল্লুর্তি মন্দিরের কাছে ঘটেছে এ ঘটনা। কর্ণাটক রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী জের পরমেশ্বরের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার দুপুরে কুদুপ্পুতে ভাতরা কালিতি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগে তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন ২৫ জন। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। এদিকে বেঙ্গালুর সিটি পুলিশ কমিশনার অনুপম আগাওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। অনুপম আগরওয়াল বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকাল ৩টার দিকে ভাতরা কুলুতি মন্দিরের কাছে যে মাঠ ক্রিকেট ম্যাচ চলছিল তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির উপর হামলে পড়ে এবং আশেপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। ভারত অভিযান চালালে এক ধাপ এগিয়ে জবাব দেবে পাকিস্তান। ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন দেশটির একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, ভারতে যে কোনো আগ্রাসনের জবাব এক ধাপ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে। দ্য নিউজ পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সীমান্তের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তার মতে এই প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা ও রাজনৈতিক মহলের মধ্যে আস্থার সঞ্চয় করেছে। এটি প্রমাণ করে যে যুদ্ধোন্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতে নিজ দেশেই কিছু বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্ক বার্তা দিচ্ছেন। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীণ সাহনি মনে করেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এখনই সম্ভব নয়, বরং পাকিস্তান সামরিকভাবে ভারতের চেয়ে বর্তমানে এগিয়ে আছে বলেই তিনি মনে করেন। এক ভারতীয় প্রতিরক্ষা সাহমিকিতে শাহিনী লেখেন, আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে বিশাল ব্যবধানে ছাপিয়ে যাবে। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং রাজ্য বিভাজনই এর অন্যতম কারণ। তিনি ব্যাখ্যা করেন, পাকিস্তানের ৬ লাখ সেনা ভারতীয় সেনাবাহিনীর ১৩ লাখ সদস্যদের সঙ্গে কার্যকরভাবে পাল্লা দিতে সক্ষম হয়েছে দুটি কারণে। এক, ১৯৪৮ সালে অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দার জন্য ISI গঠন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। দুই, পাকিস্তানের কৌশলগত হস্তনটির অনেক বেশি শক্তিশালী, যা সরাসরি সাময়িক কার্যক্রমকে প্রভাবিত করে। মোদির বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষার নিন্দা জানালেন ইমরান খান। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে প্রাসঙ্গিক হয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে দাবি উঠেছে, পাকিস্তানের এই ক্লান্তিলগ্নে জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে ইমরান খানকে মুক্তি দেওয়া নিয়েও। এদিকে কারাগারে থাকা অবস্থায়
হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর আগ্রাসন ও যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন, মোদীর আগ্রাসন ও তাদের শ্রোতা পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক মামলায় বর্তমানে রাওয়ালপিন্ডের ওদিয়ালা জেলে আটক আছেন পাকিস্তানের আলোচিত এই রাজনীতিবিদ। সেখান থেকেই মোদী ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন তিনি, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। কারাগার থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেছেন, আমরা পাকিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করলেও মোদীর যুদ্ধপ্রবণ মনোভাব এবং তাদের আঞ্চলিক শান্তির হুমকির বিরুদ্ধে আমরা সকল পাকিস্তানি ঐক্যবদ্ধ আছি। আমরা মোদীর বিপজ্জনক উচ্চ আকাঙ্ক্ষা তীব্র নিন্দা জানাই। সাবেক ওই প্রধানমন্ত্রী আরও বলেন, দুঃখের বিষয় হচ্ছে একটি ভুয়া ফর্ম ৪৭-এর মাধ্যমে গঠিত অবৈধ সরকার দেশের জনগণকে বিভক্ত করেছে, কিন্তু মোদীর সাম্প্রতিক আগ্রাসী আচরণ উল্টো দেশের জনগণকে জাতীয় স্বার্থে একত্রিত করেছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর, কেউ হামলা করার সাহস করবে না বলছে মরিয়ম। কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা ৬ দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুটির বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বলেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার কোনো শত্রু দেশে আক্রমণের সাহস করবে না। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মরিয়াম নওয়াজ বলেন, আজ পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে এই দেশ পারমাণবিক শক্তিধর দেশ। মরিয়াম নওয়াজ আরও বলেন, আমাদের রাজনৈতিক মত পার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে। তিনি বলেন, পাকিস্তানের শক্তির মূল উৎস হচ্ছে শহীদদের আত্মত্যাগ। এ সময় তিনি দাবি করেন, নওয়াজ শরীফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। হুথি হাসান নাসরুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে ৬৭ কোটি ডলার মূল্যের একটি যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। এছাড়াও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায়, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শীঘ্রই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনি সূত্রটি দাবি করে, আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত আনার খবরটি নাকচ করছি না। আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ত্যাগ করতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানায়, হামলাটি ছিল মার্কিন হামলায় বেসামরিক হতাহতের জবাব। তারা জানায়, নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রণতরী ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাজ আনছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কুরুপসের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আল রেজা তাংসির জানিয়েছেন, ১১৬ নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান, যা স্থলে প্রায় ২১৫ কিলোমিটার প্রতি ঘন্টার সমতুল্য। তাংসিরি বুধবার বলেছেন, জাহাজটি সাধারণের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছে। তাংসিরি বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করেছি যার স্পিড ১১৬ নাটস স্থলের সঙ্গে বিবেচনায়, যার মাত্রা প্রতি ঘন্টায় প্রায় ২১৫ কিলোমিটার। এটির প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে। তিনি জানিয়েছেন, আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধ জাহাজ
মিসাইল, ড্রোন এবং সাব সারফেস তৈরি করছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংসির বলেছেন, আমরা দিনরাত এক করে ক্লান্তি ভুলে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করেছি। অতীতের কথা সামনে টেনে রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানান, ইসলামী বিপ্লবের আগে ইরানি একটি ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারত না। আমেরিকান কোম্পানিগুলো ইরানিদের জন্য এগুলি তৈরি করছিল। তিনি বলেন, আজ আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহীদ সুলাইমানি শ্রেণীর জাহাজ তৈরি করেছি। এই জাহাজটি খোলা সমুদ্রে অবিরাম ৫,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত যাত্রা করতে সক্ষম।